নমস্কার। আজ আপনাদের শোনাবো ঠাকুর নিজেই নাম আর বীজ মন্ত্র নিয়ে ভক্তদের মনের সংশয় কিভাবে দূর করে দিলেন, আর এক ভক্ত কিভাবে নিলেন নামের পরীক্ষা। আমরা অনেকেই ভাবি দীক্ষার সময় দীক্ষাগুরু যাগ যজ্ঞ ইত্যাদি নানান অনুষ্ঠান করেন এবং গুরু মন্ত্র বা বীজ মন্ত্র কানে কানে বলেন। দীক্ষার সময় অন্য কেউ উপস্থিত থাকে না। গুরু মন্ত্র বা বীজ মন্ত্র দানের পর গুরুদেবকে সাধ্যমতো দান করতে হয়, দক্ষিণা দিতে হয়। এদিকে রাম ঠাকুরের কাছ থেকে কত যে ভক্ত অযাচিতভাবে নাম পেয়ে ধন্য হয়েছেন তার ইয়ত্তা নেই। তার মধ্যে অবশ্য কিছু কিছু ভক্তের মনে নাম নিয়ে নানান সংশয়ের উদয় হতো, যেমনটি হয়েছিল প্রবীণ ভক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর। কুমিল্লা টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ যোগেশ সেনের বাড়িতে প্রায় রাত 11টার সময় ঠাকুরের কাছ থেকে অযাচিতভাবে নাম পেলেন সস্ত্রীক রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। নাম পাওয়ার পর রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রাম ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এ কেমন দীক্ষা হইল? কোনো দিন দেখা হইল না কিংবা কোনো অনুষ্ঠান হইল না। উত্তরে তিনি বলেছিলেন, দীক্ষা দেখা, এর দেওয়া নেওয়া কিছু নাই, আপনার জিনিস আপনাকে জানাইয়া দেওয়া। বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, দক্ষিণা দিতে হইবে না? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ। প্রচলিত রীতি অনুসারে উনি জানতে চাইলেন, কত দেব? উত্তরে রাম ঠাকুর বলেছিলেন, কামনা বাসনা গুরুকে দক্ষিণা দিতে হয়। ঠাকুর একবার ফেনীতে শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন। তাহার শ্রীমুখের বাণী শুনিবার জন্য সবাই বসিয়া আছেন। এমন সময় ললিতবাবু ঠাকুরকে বলিলেন, আমাকে বীজ মন্ত্র দিন। ঠাকুর নাম দিলেন। বৃদ্ধ ললিতবাবু বায়না ধরিলেন যে তাহাকে বীজ মন্ত্র দিতেই হইবে। অনেক তর্ক বিতর্কের পর ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, আম খাইছেন? তিনি বলিলেন, আজ্ঞে হাঁ, খেয়েছি। ঠাকুর বলিতে লাগিলেন, আমের উপরিভাগে কি থাকে? বাকলা না? তারপর মাংস, পরে আটি এবং সর্বশেষে শ্বাস। আচ্ছা, তারপর কি কিছু আছে? বৃদ্ধ বলিলেন, আজ্ঞে না, তারপরে আর কিছুই নাই। ঠাকুর তখন বলিলেন, আমার কাছে ওই শ্বাসটুকুই আছে, সেই নামই পেয়েছেন, নাম করবেন, তাতেই সব হইব। রাম ঠাকুর নাম দান করে ভক্তদের কাছ থেকে টাকা পয়সা ইত্যাদি কিছুই নিতেন না। এমনকি কেউ কিছু দিলে তা তিনি বিলিয়ে দিতেন। আশ্রিত ভক্ত বৃন্দের সাথে কোনো দিন গুরু শিষ্যের সম্পর্ক পাতাননি। সবাই ছিলেন তার আপনজন। এমনকি কোনো বিশেষ কারণে তার কিছু প্রয়োজন হলে তিনি অতি নিকট আত্মীয়ের মতো কোনো ভক্তকে তা দিতে অনুরোধ করতেন। ওই ভক্ত ঠাকুরের অনুরোধ পালন করে ধন্য হতেন। উত্তর কলকাতার গোমেশ লেনের এক পুরানো দোতলা বাড়ি। একতলায় ছোট দুটি ঘরে থাকেন সদ্য বিবাহিত নবীন যুবক যুবতী। দুজনেই উচ্চ শিক্ষিত। সাধু সন্ন্যাসী সম্বন্ধে কোনো আগ্রহ নেই। উপরন্ত সাধু সন্ন্যাসী দেখলে তাদের ভণ্ড বলেই মনে হতো। উচ্চশিক্ষিত ওই নবীন যুবকের সেই বাড়ির দোতলায় একটা মাত্র ঘর। ওই ঘরে একা থাকেন তাদের বিশেষ পরিচিত জিতেনবাবু। একদিন জিতেনবাবু যুব দম্পতিকে বললেন, তিনি আর দোতলায় একা থাকবেন না, কারণ দোতলায় কিছুদিন আগে কে একজন মারা গিয়েছে। অনুরোধ করেন তাদের দুজনকে দোতলায় উঠে আসতে। ওই কথা শুনে ওই দম্পতি দোতলায় উঠে যেতে রাজি নয়। মহা সমস্যা। এই সমস্যা সমাধানে জিতেনবাবু বলেছিলেন, আমার ঠাকুর একবার এ ঘরে এলেই সমস্ত দোষ কেটে যাবে। ঠাকুর এলেই তাকে নিয়ে ওই বাড়িতে আসবেন। ঠাকুর প্রসঙ্গে
জিতেনবাবু তাদের অনেক কিছুই বলেছিলেন। ওই ভদ্রলোক অবিশ্বাসের ভাবে বলেছিলেন, বেশ তো, আপনার ঠাকুর কেমন দেখা যাবে। কিছুদিন পর রাম ঠাকুর এলেন পাশের মতিলাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার ঠাকুর কেমন দেখার জন্য জিতেনবাবু ওই যুব দম্পতিকে বারবার অনুরোধ করেন। নানান কাজে ওই ভদ্রলোকের আর মতিলাল বাবুর বাড়িতে গিয়ে জিতেনবাবুর ঠাকুরকে দেখে আসা হয়নি। তবে ওনার স্ত্রী প্রতি সকালে জিতেনবাবুর ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করেন। কিছুদিন পর এক রাত্রের ঘটনা। নবীন যুবকের অবিশ্বাসের ভিতে কিছুটা ঝাঁকুনি লাগে। পরদিন সকালেই স্বামী স্ত্রী দুজনেই আসেন ঠাকুর দর্শনে। প্রাণ ভরে তারা ঠাকুরকে প্রণাম নিবেদন করেন। দুজনের চোখের জলে ভিজে যায় ঠাকুরের দুটি শ্রীচরণ। ঠাকুর বললেন, এই নাম মনে মনে সবসময় জপ করিবেন। জিজ্ঞাসা করিলাম, এই নাম জপ করিলে কি হইবে? ঠাকুর বলিলেন, এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করিতে পারিবেন। বলিলাম, কলিকাতার মতো বৃহৎ শহরের রাস্তায় কি চক্ষু বুজিয়া চলিতে পারিব? ঠাকুর বলিলেন, নিশ্চয়ই পারিবেন। বলিলাম, আজই পরীক্ষা করিয়া দেখি। ঠাকুর বলিলেন, বেশ। সেই দিনের সেই নবীন যুবক হচ্ছেন রাম ঠাকুরের একনিষ্ঠ ভক্তদের অন্যতম রোহিণী কুমার মজুমদার। তিনি তার লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থে লিখেছেন, আমরা গৃহে ফিরিয়া আসিলাম। মনটা খুবই চঞ্চল হইয়া পড়িয়াছে। নামের মাহাত্ম্য যে কি সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই। শুনিয়াছিলাম দীক্ষার সময় নানান রকম যাগযজ্ঞের প্রচলন রহিয়াছে। গুরু মন্ত্র বা বীজ মন্ত্র কানে কানে বলা হয়। দীক্ষার সময় অন্য কেহ উপস্থিত থাকে না। ভাবিলাম, তবে কী রকম দীক্ষা? আমাদের যে নাম দিলেন তাহা তো সবাই শুনিয়াছেন। মনের মধ্যে তুমুল আলোড়ন আরম্ভ হইল। মনে মনে দৃঢ় সংকল্প করিলাম, এই নামের পরীক্ষা করিতে হইবে এবং আজই নামের পরীক্ষা করিব। দৃঢ় প্রতিজ্ঞ হইলাম। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বাহির হইলাম ছাত্রবাড়ির উদ্দেশ্যে। কিভাবে নামের পরীক্ষা নিয়েছিলেন রোহিণীবাবু সেই ঘটনা তার ভাষাতেই শুনি। সার্পেন্টাইন লেনের দিকে মুখ করিয়া চক্ষু বন্ধ করিলাম। শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া মনে মনে নাম জপ করিতে করিতে অগ্রসর হইলাম। আমার দৃঢ় প্রতিজ্ঞা, শত বাধা বিপত্তিত চক্ষু খুলিব না। চক্ষু মুদ্রিত, নাম জপ করিতেছি। কোথায় কোন রাস্তা দিয়া যাইতেছি কিছুই বুঝিতে পারিতেছি না। বেশ জোরে জোরেই চলিতেছি। মাঝে মাঝে মানুষের গায়ে পা লাগে। গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি ধার দিয়া যাইতেছে বুঝিতে পারিতেছি। আমি চক্ষু খুলি নাই, একমাত্র নাম সম্বল করিয়া চলিতেছি। এভাবে কিছুক্ষণ চলিয়াছি, বুঝিতে পারি নাই। চলিতে চলিতে কোথায়ও পা বাধা পাওয়ায় পড়িয়া গেলাম। বড় দুঃখ হইল। চক্ষু খুলিতে বাধ্য হইলাম। অবাক হইয়া দেখিলাম আমি আমার ছাত্রের বাড়ির সিঁড়ির উপর পড়িয়া আছি। আমার কোনোই আঘাত লাগে নাই। সিঁড়ির ধারে কর্পোরেশনের নম্বর দেওয়া একটা পাথর পোঁতা ছিল। সিঁড়ির উপর উঠিবার সময় ওই পাথরে পা বাধা পাওয়াতে পড়িয়া গিয়াছি। সবাইকে বলিলাম, আপনারা ব্যস্ত হইবেন না, আমার কোনো ব্যথা লাগে নাই। বুঝিলাম ঠাকুর যা বলিয়াছেন তাহা ধ্রুব সত্য। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।